বাংলাদেশে এক সেকুলার লিখেছে, আমি তার হুবহু ভাষ্য বলছি না, পুরো কথা সার কথাটা বলছি। আফসোস করে লিখেছি, ইসলাম আসলেই মজার ধর্ম না। নাউযুবিল্লাহ। কেন? কারণ এই যে একটা ঈদের দিন, একটা দিন একটা আনন্দ করব, ইসলামে নাকি তারও কোনো অনুমতি নাই। ব্যাখ্যা দিয়েছে কি, যে ঈদের দিন খালি ঈদের নামাজি নাকি পড়বো, আর কোরবানি হলে গরুর গোশত খাবো, আর গরিব দুঃখীর মধ্যে বিলি করব, শেষ। এতটুকুই হলো। আর এটা না ইবাদত হলো, বিনোদন কই গেল? আমি একটা নগদ উদাহরণ দেখাই। আমাদের ঈদ গেল কয়দিন আগে? ভুলে গেছেন? কয়দিন আগে? 2 দিন আগে। আর রাতটা পার হলেই, মানে আগামী দিনই কি আসতে যাচ্ছে বাংলাদেশে? পহেলা বৈশাখ, যেটাকে রিসিভ করার জন্য আমাদের তথাকথিত বাঙ্গু সম্প্রদায় রেডি হয়ে গিয়েছে। সকাল হলেই তারা বের হবে, হুতুম পেঁচা আরো বিভিন্ন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণীর বিভিন্ন মূর্তি নিয়ে রাস্তায় বের হয়ে বলবে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখীরা ডাকলেও একটা কথা ছিল না, বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো। মেহমানকে রিসিভ করতে গিয়েছে। আমাকে রিসিভ করতে আপনাদের লোকেরা যেমন ওই মাহফিলে গিয়ে হাজির হয়েছে, ওখান থেকে মোটরসাইকেলে কষ্ট করে পর্যন্ত রাস্তা দেখিয়ে দেখিয়ে এনেছে, এরা বৈশাখরে রিসিভ করতে যায়। ভাবে, রিসিভ করতে না গেলে যদি বৈশাখ রাগ করে, যদি বলে এই বছর আসবোই না তোর বাংলাদেশে, চৈত্র এসেছে ঠিক আছে, আগামীতে জ্যৈষ্ঠ আসবে, ও আসুক গিয়ে, আমি আসবো না, আমার দাম আছে, এজন্য বৈশাখরে রিসিভ করতে আগামীকাল সকালে বের হবে। দেখেছেন আপনারা, প্রতি বছর এই কাজগুলো করে। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আজকাল বহুত মুসলমান নিজের আনন্দ বিনোদনের যে দিন, অর্থাৎ ঈদ, যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, এমনকি ঈদের দিন কেউ যদি উৎসব না করে, ধরেন রোজা রেখেছে বুজুর্গি দেখানোর জন্য, আমার ঈদ লাগবে না, আমি সুফি সাহেব, আমি এই দিনও কামেল রোজা রাখবো, তোর চাইতে বড় জান্নাতে যাব, কারণ তুই তো আর ঈদের দিন রোজা রাখবি না, আমি রাখবো। যে রোজা রাখে আর যে রোজা রাখে না, তারা কি সমান হতে পারে? এরকম ডায়লগ মেরে যদি ঈদের দিন রোজা রাখে, আপনারাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? সবাই একমত তো? কোরবানির দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কোরবানির পরের 3 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ। বছরে এই 5 দিন রোজা রাখা জায়েজই নাই, কেউ যদি রাখে তার সওয়াব হবে না, তার গুনাহ হবে। তার মানে এই দিন আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে, আনন্দ করতে হবে। এই বছর এমনও দেখা গিয়েছে, এগুলোকে নিয়েও বহুত রকম হালত আমি দেখেছি। 2টা হালত বলি। 1 নম্বরে আমাদের অনেক ছেলে পেলে, আপনাদের মধ্যেও কেউ থাকলে থাকতে পারে আমি জানি না, যারা ঈদের দিন পুরোটাই কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে। এরা লেখে বিশ্ব ঘুম দিবসের শুভেচ্ছা, নামাজ পড়ে এসে ঘুম দিলাম, ব্যাস বিকাল হয়ে গেল, এরপর মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে আসলাম, ব্যাস ঈদ শেষ হয়ে গেল। মানে ঈদ হলো পাইনসা। পাইনসা বুঝেন তো? পানসা জিনিস, এর মধ্যে স্বাদ নাই, কোনো মজা নাই। এরকম বহু ছেলে পেলেও দেখবেন, যখন অন্য ধর্মের পূজা আসবে, অন্য ধর্মের উৎসব আসবে, তখন গিয়ে রং মাখাবে, তখন গিয়ে গানের তালে তালে নাচবে, তখন গিয়ে ফুর্তি করবে, তখন গিয়ে আনন্দ করবে, তখন গিয়ে উৎসব করবে। মানেটা বুঝতে পেরেছেন? নিজের উৎসবে তার উৎসব আসে না, আর আরেকজনের উৎসবে নিজেকে আগলে রাখতে পারে না। রমজানের দিনে আপনারা দেখেছেন, হোলি উৎসবের সময়, যদিও এটা তাদের একটা ধর্মের অংশ, এটা ধর্মের অংশ, ওরা পালন করে ধর্ম হিসাবে, কিন্তু এই দেশে লক্ষ কোটি যুবক যুবতী পালন করেছে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে। এমনকি কেউ কেউ তো মিডিয়ার সামনে এসে বলেছে, আমরা রোজাও রেখেছি, তবে এতে আমাদের রোজা ভাঙবে না। ছেলে মেয়ে একসঙ্গে লাফাচ্ছে, একসঙ্গে নাচছে, কাপড় চোপড়েরও ঠিক খবর টবর নাই, একসঙ্গে সবকিছু করেও রোজা তাদের ঠিকই আছে। রোজা দুর্বল হবে না, রোজা ভাঙবেও না। এই রোজা এমন আরএফএল প্লাস্টিক, এমনি এমনি করলো এটা ভাঙ্গে না, এটা কোনো কিছু হয় না। অদ্ভুত ব্যাপার স্যাপার। নিজের বউয়ের সঙ্গেই তো রোজা রেখে কত কিছু করা যায় না। এমনকি যুবক স্বামী হলে বলে দেওয়া হয়, খবরদার, স্ত্রীকে অন্য সেন্সে টাচও করার দরকার নাই, চুমুটুমুও দেওয়ার দরকার নেই, কিছুই না। না হলে আশঙ্কা আছে, শুরু করবা হালকা দিয়া, শেষ হবে ভারী দিয়া, তোমার রোজাই যাবে বরবাদ হয়ে। পরবর্তীতে তোমাকে এর জন্য কাজা আদায় করা লাগবে, কাফারা আদায় করা লাগবে, বড় পেরেশানি আছে। তো নিজের স্ত্রীর থেকেও যদি সতর্ক থাকা লাগে রমজান মাসে, সেখানে পর নারীর সঙ্গে ডাইনে বামে সব নারী রেখে শরীরে মাখামাখি করে নাচানাচি, গানের তালে লাফালাফি করলে রোজা দুর্বল হয় না। এই রোজা কি মেড ইন চায়না না মেড ইন জাপান? আল্লাহ ভালো জানে। তো এইরকম দেখা যায় অন্য ধর্মের উৎসবের সময় গিয়ে উৎসবে মাতে, কিন্তু নিজেদের উৎসবের সময় ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দেয়। তখন খেলাধুলা নাই, তখন কোনো ধরনের বৈধ কোনো বিনোদন নাই। উল্টা আফসোস করে। বাংলাদেশে এক সেকুলার লিখেছে, আমি তার হুবহু ভাষ্য বলছি না, পুরো কথা সার কথাটা বলছি। আফসোস করে লিখেছি, ইসলাম আসলেই মজার ধর্ম না।
নাউযুবিল্লাহ। কেন? কারণ এই যে একটা ঈদের দিন, একটা দিন একটা আনন্দ করব, ইসলামে নাকি তারও কোনো অনুমতি নাই। ব্যাখ্যা দিয়েছে কি, যে ঈদের দিন খালি ঈদের নামাজই নাকি পড়বো, আর কোরবানি হলে গরুর গোশত খাবো, আর গরিব দুঃখীর মধ্যে বিলি করব, শেষ, এতটুকুই হলো। আর এটা না ইবাদত হলো, বিনোদন কই গেল? বিনোদন মানে তাহলে হুজুররা যদি বলতো না একটু গান টান শোনা যাবে, একটু নাচানাচি করা যাবে, একটু মেয়েদের সঙ্গে গল্প টল্প করা যাবে, তাহলে না বোঝা যেত ইসলাম আসলে উদার, ইসলামেও আনন্দ আছে, ইসলামেও বিনোদন আছে। যেহেতু এগুলো নাই, সুতরাং বোঝা গেল না ইসলাম আসলে এত সুন্দর না, ইসলামে কোনো উৎসব নাই, কোনো বিনোদন নাই, কোনো আনন্দ নাই। বলেন না নাউযুবিল্লাহ। কি এক আজীব অবস্থা। তাহলে বিনোদন বলতে বুঝলো কি, আর বিনোদন বলতে বোঝা দরকার ছিল কি? আমি তো শুরুতেই বলেছিলাম না, সিগারেট কেউ খেলে পরম শান্তি, আর কারো কাছে গন্ধই সহ্য হয় না, গন্ধ নাকে ঢুকলেও যেন বমি হয়ে বের হয়ে আসতে চায়। রুচির পার্থক্য, একজন মুসলমানের রুচি আর কাফেরের রুচি এক হয় না, একজন ইমানদারের রুচি একজন মুনাফিকের রুচি এক হয় না, তাদের কাজকর্মেও বড় পার্থক্য থাকে। নবী যেমন বলেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ। খেতে বসলেও মুমিন খায় এক পেট, কাফের খায় 7 পেট। মানে খাবারের লাইনে পার্থক্য ধরতে পেরেছেন? মুমিন খায় 1 পেট, কাফের খায় 7 পেট। মুমিনকে কম খেতে উৎসাহ দেওয়া হয়েছে। যেমন নবীও বলেন যে খাবারের জন্য তোমার ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট, লুকমাতুন ইউকিমনা সুলবাহু, জাস্ট এমন কয়েকটা লুকমা যেটা তোমার কোমরকে, তোমার মেরুদণ্ডকে সোজা রাখে, এতটুকু যদি পাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদি তোমার এতে না পোষায়, বেশি লাগে, তাহলে সর্বোচ্চটা আমি নবী বলে দিচ্ছি, ফাইন কানা লা মাহালা ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি। বেশি যদি খেতে চাও তাহলে পেটের 3 ভাগ করে, 1 ভাগ ভরবা খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ খালি রাখবা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস করার জন্য। এভাবে যদি তুমি খাও তাহলে সেই ক্ষেত্রে এটা মুমিনের শান অনুসারে খাওয়া হবে। আর খালি খায় আর খায়, পায় আর যা মানে পায় তাই শুধু খেতে থাকে, তাহলে এটা মুমিনের শান বলে না, কাফেরের শান বলে, যাদের জীবনের মাকসাদই হলো শুধু খেয়ে দিয়ে কোনো রকম জীবন অতিবাহিত করে দেওয়া। তো এখন বিনোদনের মধ্যেও মুসলমান আর কাফের পার্থক্য থাকে। আল্লাহ রাসূল বিনোদন করেন নাই, আল্লাহ রাসূল আনন্দ করেন নাই, কিন্তু রাসূল বিনোদন করতেন হালাল ভাবে। আজকাল লোকে বিনোদন খোঁজে হারাম ভাবে। তার মানে ওরা আল্লাহর ইবাদতের পরিবর্তে শয়তানের ইবাদতকে বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল নিজের স্ত্রীর সঙ্গে কিভাবে আনন্দ ভাগাভাগি করতেন, কয়েকটা উদাহরণ শুধু আমি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কুচকাওয়াজ পর্যন্ত দেখতে গিয়েছেন। মদিনার মসজিদের সামনে হাবশিরা যুদ্ধের খেলাগুলো প্রদর্শন করত। যুদ্ধের খেলা বুঝেন? এই যুগে যেমন আপনি কুচকাওয়াজের মধ্যে দেখবেন ফাইটার চালাচ্ছে, গুলিগুলো নিয়ে যাচ্ছে, এটা করছে ওটা করছে। ওই জামানায় দেখা যেত তরবারি দিয়ে খেলছে অথবা বর্ষা ছুটছে। মুরব্বীরা বা জোয়ানরা অনেকে হয়তো ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাও দেখেছেন। এই সবই হলো কুচকাওয়াজের অংশ। তো হাবশিরা, আফ্রিকার এই কালো গোলামরা, তারা মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তারা বর্ষা দিয়ে তরবারি দিয়ে খেলা দেখাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে গেলেন পর্দার আড়ালে থেকে। রাসূল ছিলেন সামনে, আম্মা জান আয়েশা পেছনে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চেহারাটা রাখলেন রাসূলের কাঁধের উপরে। এরপর আল্লাহর রাসূল এভাবে দাঁড়িয়ে থাকলেন, আম্মা জান আয়েশা এভাবে খেলা দেখতে থাকলেন। রাসূল কোনো বিরক্তিও প্রকাশ করলেন না, কোনো তাড়াও দিলেন না, যতক্ষণ না আম্মা জান নিজের থেকে বললেন, ব্যাস আমি সন্তুষ্ট, আর আমি দেখবো না, চলেন। এই লম্বা সময় আল্লাহর রাসূল তাকে সঙ্গ দিলেন, তাকে সময় দিলেন। এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল আম্মা জানের সঙ্গে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন। ওই দৌড় প্রতিযোগিতা অলিম্পিকের দৌড় প্রতিযোগিতার মতো না যে গোটা দুনিয়া দেখবে, অথবা লাইভ ভিডিও করে না যে গোটা দুনিয়াও সাক্ষী থাকুক আমরা দৌড়াতে পারি না, বরঞ্চ পর্দা রক্ষা করে নিজস্ব পরিবেশের মধ্যে, যেখানে কোনো পরপুরুষ দেখবেও না, জানবেও না। আল্লাহর রাসূল এভাবে দৌড় প্রতিযোগিতা করতেন। কখনো নিজে জিততেন, কখনো আম্মাজানকে জিতিয়ে দিতেন। কেন বলছি? আম্মাজান নিজস্ব শক্তিতে রাসূলকে হারিয়ে দৌড়ে জয়ী হবেন একজন কিশোরী মেয়ে হয়ে, এটা তো সম্ভব না। রাসূল মাঝে মধ্যে নিজেই একটু হেরে যেতেন। কেন? যাতে করে আম্মাজান খুশি হন, বিনোদনটা যাতে ব্যাপক হয়, তার মধ্যেও যাতে আনন্দ লাভ হয়। আবার সবসময় জিতিয়ে দিতেন না। কেন? না হলে বুঝে ফেলবে যে এটা কৌশল, ইচ্ছে করে হার মানছে, আমি নিজের যোগ্যতায় জয়ী হতে পারছি না। এমনকি পানি খেতে গেলে পর্যন্ত গ্লাসে যদি পানি খান, আগে দিতেন আম্মাজানকে যে তুমি খাও। পানি খাওয়া শেষ হলে নিজে খেতে নিয়ে যেখানে আম্মাজান মুখ দিয়েছেন ঠিক সেই জায়গায় মুখ দিয়ে পানিটা পান করতেন। এমনকি আল্লাহ রাসূল এরকম আনন্দের প্রতি এতটা উৎসাহ
দিয়েছেন, স্বামী যদি স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকায়। তার মানে মুসলমান আনন্দ করবে, মুসলমান খেলাধুলা করবে প্রয়োজন স্ত্রীর সাথে। যেমন হাদিসের মধ্যে আছে মুসলমানের খেলা তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে একটা হলো তা'দীবুহু ফারাসাহু, সে ঘোড়াকে ট্রেনিং দিবে, ঘোড়া নিয়ে খেলবে। 2 নম্বর হলো সে তীরন্দাজি করবে, তীরের প্রশিক্ষণ নেবে, তীর দিয়ে নিশানা ঠিক করবে। 3 নম্বরে নবী বলেন এবং স্ত্রীর সঙ্গে খেলাধুলা করবে। এগুলো হলো মুসলমানের খেলা। নবী বলেন এর বাইরে যা আছে সব বেহুদা, সব অনর্থক, সব হলো সময় নষ্ট করা। এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ সে যদি তীরন্দাজি করে যুদ্ধের ময়দানে কাজে লাগবে, যদি ঘোড়দৌড় শেখে জিহাদের ময়দানে কাজে লাগবে। স্ত্রীর সঙ্গে যদি খেলাধুলা করে স্ত্রী রাজি হবে, স্ত্রী রাজি হলে আল্লাহ রাজি হবে। রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজের স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ। এমনকি স্ত্রীর জন্য যে পয়সা ব্যয় করেন আপনারা, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, আল্লাহ তাআলা এগুলোকেও কিয়ামতের দিন সদকা হিসাবে আপনার নেক আমলের পাল্লায় উঠাবেন।